আজকে বলবো বাড়ির বড় বউ হওয়ার সুবিধা আর অসুবিধা ২ দিকই বলবো। আমি যে কথাগুলো বলবো একটু মিলিয়ে নেবেন যে কথাগুলো ঠিক বলছি কিনা। ১ম এই কিন্তু আমি বলছি যে অসুবিধার কথাগুলো। সুবিধার কথাগুলো পরে বলবো। অসুবিধা কি? বাড়ির বউ হলে কথায়, কথায় শুনতে হবে, "তুমি না বড় বউ, তুমি তো সবার কথা চিন্তা করবে। সবাইকে খাইয়ে তুমি লাস্টে খাবে।" আর যখন ত্যাগের কথা হবে, ধরুন বাড়িতে ৫ টা শাড়ি এসেছে, শাড়ি নিয়ে আসছে কেউ। তখন বলে, "তুমি বড় বউ, তুমি পরে নেবে। আগে ছোটরা নিয়ে নিক পছন্দ মতন, তারপরে তুমি নেবে।" খাবার জিনিসটাও তাই। হয়তো আপনাকেই দেবে। তুমি বাড়ির বউ, তুমি সবাইকে ভাগ করে দাও। দেখা গেল ভাগ করতে, করতে আপনার ভাগে কিছুই জুটল না। বা বড় বউ হয়েছেন বলে তাই জন্য আপনার ত্যাগটাই বেশি করতে হবে। আপনার উপর প্রেশারটাই বেশি দেয়া হবে। আপনি সংসারে বেশি কাজ করবেন। কেন আপনি বড় বউ। ছোটরা তো কিছু পারে না। তো হাতে ধরে শিখিয়ে নে। এই কথাগুলো কিন্তু শুনতে হবে। আবার বড় বউ নিজের মতন জীবনযাপন করবে সেটাও কিন্তু বাড়ির লোকজন চাইবে না। যাদের একান্নবর্তী পরিবার তাদের কথা বলছি। এখন তো নেই কিন্তু তাহলে এই সমস্যাগুলো হচ্ছে। আবার সুবিধা কি জানেন? সব জা তো আর মুখ বুজে সহ্য করবে না। বড় জা বলে সব মুখ বুজে সহ্য করব এরকম জাও খুব কম আছে। আবার কিছু, কিছু জা আছে ছোট, ছোট জায়ের উপর হুকুম জারি করে। সে কোন কাজ করবে না, পায়ের উপর পা তুলে বসে থাকবে। তাদের অর্ডার করবে, "এই কাজটা কর, ও কাজটা কর, সে কাজটা কর।" সে কিন্তু করবে না। এরকম জাও কিন্তু অনেক আছে। যাদের উপর ছোট, ছোট যাদের উপর অত্যাচার করে। শাশুড়ির কানে কান ভাঙচি দেয় ছোট যাদের, তাদের উপর অত্যাচার করে। এরকম জাও অনেক আছে। তা ভালো মন্দ দুটো মিশিয়েই কিন্তু সমাজে মানুষ আছে। তেমন ভালো মন্দ মিশিয়েও কিন্তু জা বড় যা হয়। কিন্তু আমার একটাই কথা, সে বড় হও আর ছোট হও, যাই হও না কেন, মিলেমিশে থাকো না। এটা কেন ভাবতে পারো না যে হ্যাঁ, বাড়িতে এসেছি, এই বাড়ির বউ হয়ে এসেছি, যদি আমার যা থাকে তারা নয়, আমি যদি ছোট হই তাহলে হলো আমার সবাই দিদি, আর আমি যদি বড় হই সবাই আমার বোন। এইভাবে থাকুন না। দেখবেন সংসারটা অনেক, অনেক, অনেক সুখের হবে। আর বলছি যখন বড় বউকে কম দেওয়া হবে, সবকিছু থেকে বঞ্চিত করা হবে তখন আপনারাই প্রতিবাদ করবেন। বলবেন যে, "আমরা আমাদের মতন ভাগ করে নিচ্ছি। দিদি আগে নিক, তারপরে আমি নেব।" দেখবেন তখন সেই বড় জাই বলবে, "না, না ছোট তোরা আগে নে, তারপরে আমি নেব।" এইভাবে যদি মিলেমিশে থাকতে পারেন, তাহলে সংসার সুখের অবশ্যই হবে। কথাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন।